আজকে আমাদের গপ্প গুলাব জামুনকে নিয়ে। মনে করা হয় গুলাব জামুন প্রথম নাকি মধ্যযুগীয় ভারতেই প্রস্তুত করা হয়েছিল। আবার কারো কারো মতে মধ্য এশিয়ার তুর্কি আক্রমণকারীরা নাকি ভারতে এই খাবারটিকে নিয়ে আসে। কোনো কোনো ঐতিহাসিক আবার বলেন শাহজাহানের ব্যক্তিগত শেফ নাকি দুর্ঘটনাক্রমে এটিকে বানিয়ে ফেলেছিল। কিন্তু জানো কি, আমাদের প্রিয় গুলাব জামুন মিষ্টিটি কিন্তু পারস্য থেকে এসেছে। লুকমাত আলকাদি নামে একটা সেম অ্যারাবিক ডেজার্টও আছে, যা মুঘল সম্রাটদের আক্রমণের সাথে সাথেই ভারতে প্রবর্তিত হয়েছিল। গুলাব জামুন কথাটির গুলাব শব্দটি এসেছে ফার্সি শব্দ গোল এবং আপ থেকে, যার অর্থ ফুল এবং জল, অর্থাৎ গুলাব জলের সুগন্ধি সিরাপকেই যা নির্দেশ করে। আর জামুন শব্দটি হলো উর্দু শব্দ, যা জনপ্রিয় ভারতীয় ফল ব্ল্যাক প্লামকে নির্দেশ করে। লেডি কেনি আর গুলাব জামুনকে অনেকে এক বললেও এই দুটি মিষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। যেমন লেডি কেনি তৈরি করা হয় ছানা থেকে আর গুলাব জামুন খোয়া থেকে। 19 শতকের মাঝামাঝি কলকাতায় এই লেডি কেনির উৎপত্তি হয়। ভারতে থাকার সময় লেডি ক্যানিংয়ের সম্মানে তার জন্মদিন উপলক্ষে ভীমচন্দ্র নাগ এই মিষ্টিটি তৈরি করেছিলেন। পরবর্তীকালে লেডি ক্যানিংয়ের মৃত্যুর পর এই মিষ্টিটি বাংলায় খুব জনপ্রিয়তা লাভ করে। এই মিষ্টি নাকি লেডি ক্যানিংয়ের এতটাই পছন্দ হয় যে তিনি সমস্ত অনুষ্ঠানেই এটি খাবার ইচ্ছা প্রকাশ করতেন।